হাই গাইস, আজকে তোমাদের সামনে আবার চলে এসেছি গল্প করতে। আর আজকের গল্প করার যে টপিকটা সেটা হচ্ছে হেয়ার মাস্ক। তো হেয়ার মাস্ক তো অনেক ধরনের আমরা অনেক রকম ইউজ করেছি, আমি ইউজ করেছি। তো এটা একটা হোমমেড ডিআইওয়াই হেয়ার মাস্ক তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর যেটার জন্য জাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, আর বাট সেই ইনগ্রিডিয়েন্টসটার 3টে ভ্যারিয়েশনে লাগবে। তোমাদের সাসপেন্সে না রেখে জানিয়ে দিই, সেটা হচ্ছে রাইস। ইয়েস, দাঁড়াও দেখাচ্ছি। একদম ভাত, রান্না করা ভাত এটা। এখানে 2 চামচ মতো রাইস রয়েছে, আর এটাকে ভালো করে পেস্ট করতে হবে একটা। সো ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটা। আমার সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এটা। দেখতেই পাচ্ছ একটা তরল একটা পদার্থ রয়েছে, এটা হচ্ছে ভাতের মাড়। ইয়েস, ভাতের মাড়। সব কোরিয়ান সিক্রেট চলছে না, সেজন্য। এনিওয়েজ, ভাতের মাড় সম্পর্কে তো কাউকে কিছু বলার নেই। যখন বয়েল হবে উঠিয়ে নেবে, বা মাড় গালানোর পরেও নিতে পারো, ইটস আপ টু ইউ। বাট মাড় গলানোর পরেই যদি নাও তাহলে বেশি ভালো হবে। আর থার্ড যে ইনগ্রিডিয়েন্টটা লাগছে সেটা হচ্ছে, এটা উপর থেকে জল মনে হচ্ছে, বাট আমি দেখাচ্ছি। এখানে চাল রয়েছে, এই দেখো। এটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এক রাত্রি পুরো এটা ভিজেছে, এবং এখন প্রায় দুপুর হয়ে গেছে, তো অনেকটা সময় পেয়েছে। এটা ভেজার পরে উপর থেকে শুধু এই জলটা আমি ইউজ করব, আর বাকি চালগুলো আমি পাখিটাকে গিয়ে দিয়ে দেবো, ওটার দরকার নেই আমার। ঠিক আছে, তো এই 3টে হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্ট। এবার চলো দেখি কীভাবে এটা বানাবো। প্রথমে আমি ভাতটাকে একটা পেস্ট করে নিয়েছি। আর আমি এখানে দেখাতে ভুলে গেছি, আমি চালের জলটা দিয়ে এখানে পেস্ট করেছিলাম যখন আমি মিক্সিতে দিয়েছিলাম। এবারে আমি ভাতের মাড়টা আস্তে আস্তে এটার সাথে মেশাবো। অল্প অল্প করে মেশাচ্ছি, মোটামুটি এতটা লাগবে। মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে কনসিস্টেন্সিটা ঠিক হয়নি, তাহলে পরে আর একটু মিশিয়ে নেব। এখানে আমার মনে হচ্ছে যে আর একটু পাতলা করতে হবে, সেজন্য আমি আরেক চামচ এখানে মাড় মিশিয়ে নিচ্ছি। যেরকম দরকার হবে সেইভাবে মেশাতে হবে, এবং কনসিস্টেন্সিটা দেখো এই ধরনের হবে, যাতে চুলে খুব সহজেই লাগানো যেতে পারে। সো আমি এখন তোমাদেরকে আমার চুলে ওটা লাগিয়ে দেখাচ্ছি। এখন যেখানে বসে শ্যুট করছি, অর্থাৎ আমার ঘরে, এখানে আমি পুরো চুলে তোমাদেরকে লাগিয়ে দেখাতে পারবো না, একদম পুরো একাকার হয়ে যাবে। তো আমি জাস্ট একটা চুলে লাগিয়ে দেখাবো। এটা কিন্তু মানে চুলটাকে ভীষণই সিল্কি করে, তোমরা ইউজ করে দেখতে পারো। বেশি যাতে এদিক ওদিক না পড়ে সেজন্য একটা পেপার পেতে নিচ্ছি। ওকে, এবার চুলটা দেখো, আমি খুব অল্প একটা চুল নিয়েছি, একটা পার্টিশন। এই চুলটাতে ভালো করে এটা লাগাবো। মনে রাখতে হবে অল্প অল্প চুল নিয়ে সেটাকে ভালো করে লাগাতে হবে, না হলে কিন্তু পুরো চুলে লাগবে না। এবং তোমরা যদি পারো এর থেকেও ছোট পার্টিশন করে লাগাতে পারো। যত ছোট পার্টিশন করবে তত ভালোভাবে চুলে লাগবে। এই দেখো, এখানে আমি পুরো চুলটাতে লাগিয়ে নিয়েছি। আর চুলটা ধোয়ার পর কিন্তু আমার চুলটা বেশ সিল্কি মনে হচ্ছিল। দেখো চুলটা ভেজা আছে এই মুহূর্তে, বাট বেশ সিল্কি সিল্কি লাগছিল। ওকে গাইস, সো চুল ধোয়ার পর তো খুবই সিল্কি সিল্কি লাগছিল, আর এখন কিন্তু দেখো চুলটাতে একটা শাইন এসছে। আর যেরকম দেখায়, লাইক একবার রাইস ওয়াটার দিয়ে ধুলো, চুলটা একদম পুরো সিল্কি হয়ে গেল, সেরকম কোনো এফেক্ট এখানে নেই। বাট অফকোর্স হ্যাঁ, একটা শাইনি ভাব এসছে এবং কিছুটা সিল্কি হয়েছে। আই গেস এটা আমার ফার্স্ট টাইম ছিল, সো আমি ট্রাই করবো আরও কয়েকবার এটাকে ইউজ করার। বাট আমার কিন্তু হেয়ার প্যাকটা খারাপ লাগেনি, বিকজ একটা গ্লেজিনেস অলরেডি এসছে চুলে। সো তোমরা ট্রাই করতে পারো, আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। চলো শিগগির দেখা হচ্ছে, টাটা।